আমরা যারা বৃহত্তর পার্বত্য অঞ্চলে বাস করি, সারা বাংলাদেশের 90% জনগোষ্ঠীর সহানুভূতি এবং চিন্তাধারা এবং মানসিকতা এবং উপলব্ধি বিশ্বাস যেন আমাদের 10% জনগোষ্ঠীর প্রতি স্পেশাল যেন অ্যাটেনশন থাকে। তার পাশাপাশি আবার আমাদের 10% আমরা যারা আছি বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বকে সামনে রেখে আমাদেরকে 90% জনগোষ্ঠীর উপলব্ধির পাশাপাশি রাষ্ট্রীয় যে পেরিফেরি আছে, নির্দেশনা আছে এবং রাষ্ট্রের যে সংবিধান আছে, নর্ম আছে, সেগুলিকে সুবিবেচনায় আমরা যেন শান্তিপূর্ণভাবে বাস করার জন্য এই ধরনের মানসিকতা যেন আমাদের থাকে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বৃহত্তর পার্বত্যাঞ্চলে আমরা যেটা আজকে দীর্ঘ আফটার স্বাধীনতা প্রাপ্তির থেকে যে সমস্ত আনরেস্ট সিচুয়েশনের পরে বর্তমানে এ অবস্থায় এসেছি, সেটা জন্য সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত উদ্যোগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে কোনো ব্যক্তির পক্ষে, কোনো দলের পক্ষে, রাষ্ট্রের পক্ষে শুধু না, এই হিল ট্র্যাক্সের ভিতর যারা বসবাসকারী আমরা যারা আছি, সকল জাতিসত্তা, পাশাপাশি এখানে যারা, আমি যদি বলি এখানে আপনার ন্যাশনাল পলিটিক্স আমরা যারা করি, পাশাপাশি রিজিয়নাল পলিটিক্স যারা করেন এবং বিভিন্ন সংগঠন যারা আছেন এবং ল এনফোর্সিং এজেন্সি যারা আছেন এবং স্পেশালি আজকে আপনার যে মিডিয়া উইং, আমার মনে হয় সমস্ত কিছু পাশাপাশি আপনাদের ভূমিকা, সব কিছুর পাশাপাশি আপনাদের ভূমিকা অনেক বেশি এফেক্টিভ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আপনাদের লেখনী, এটা সারা বাংলাদেশ শুধু না, সারা বিশ্বকেই এটা হেলথ ট্যাক্সের ব্যাপারে এটাকে উপলব্ধি করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আমি বলবো হেলথ ট্যাক্সের যে কোনো পরিস্থিতি, যে কোনো ব্যাপারে আপনাদেরকে আহ্বান জানাবো আপনার জন্য স্পেশালি খুব কেয়ারফুলি এবং আপনারা এটাকে নার্সিং করবেন, কেয়ারফুলি আপনারা উপস্থাপন করবেন। তাহলে কি হবে, সারা বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের মানুষ আমাদের পার্বত্য অঞ্চলের প্রতি একটা গুড মেসেজ যেন সবসময় থাকে, পজিটিভ অ্যাটিটিউড যেন থাকে। এইভাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সেটা আমার ব্যক্তিগত একটা অভিপ্রায়। এই জন্য পিস শব্দ অত্যন্ত পবিত্র শব্দ এবং পিস শব্দের জন্য যে সমস্ত কম্পোনেন্টস আমি বলেছি, আনটিল এন্ড আনটিল এই সমস্ত কম্পোনেন্ট যদি এক এবং অভিন্ন মিশন ভিশনে থাকে তাহলে এটা সম্ভব। সুতরাং আগেও বলেছি, এখনও সেম একই কথা। সুতরাং আমি আজকের এই শুভ দিন, শুভক্ষণে আমি আমাদের যিনি রাষ্ট্রনায়ক আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, বাংলাদেশে আজকে 6 মাসের ভিতরে উনি যে সমস্ত স্টেপিংগুলি নিয়েছেন, সবচেয়ে বেশি 90% প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, যেটা সবচেয়ে আপনারা সকলেই জানেন যে সমস্ত স্টেপগুলি, সেটা যেভাবে শুরু হয়েছে, আমাদের উচিত হবে সারা বাংলাদেশের মানুষের, আমাদের সবার সেটার প্রতি আন্তরিকভাবে সেটাকে উপলব্ধি করা, বিশ্বাস করা এবং সেটাকে চর্চা করা। পাশাপাশি আবার আমি ব্যক্তিগতভাবে বলবো, আমরা যেহেতু সান অফ দ্য সয়েল, পাহাড়ের সন্তান, সুতরাং আমাদের দীর্ঘ বহু বছর অভিজ্ঞতা, যেটা আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম 1986-এ, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। মাননীয় আমাদের প্রধানমন্ত্রী যে সমস্ত ভীষণ কাজ করছেন এবং স্পেশালি সারা বাংলাদেশ তো বটেই, হেলথ ট্যাক্সের ব্যাপারে ওনার যে সদিচ্ছা আছে, সদিচ্ছা যে সমস্ত সেক্টরে কাজ করার যে উনি চিন্তা চেতনা, ধ্যান ধারণা, যে দর্শনটা আছে, আমি একজন কর্মী হিসাবে, একজন দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি সেটা ছোট্ট অংশ হিসাবে আমি থাকতে চাই। এবং আমি আরও আনুষ্ঠানিকভাবে বলবো, হেলথ ট্যাক্সে যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত, ওনার এম্পাওয়ার্ড, সুতরাং আমি সকলকে নিয়ে, সকল সেক্টরকে নিয়ে আমি এখানে আমি একজন ভ্যানগার্ড হিসাবে আমি ওনার পাশে থেকে এই হেলথ ট্যাক্স থেকে শান্তি, সম্প্রীতি, সংহতি, সুষম বন্টন এবং বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল হিসাবে গড়ে তোলার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।